আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে। ভারতের যে হিন্দু কার্ড বাংলাদেশের উপর খেলছে, সত্যিকার অর্থে ভারতে কি হচ্ছে সে বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিও। পুরো ভিডিও জুড়ে ভারতে মুসলমান এবং সংখ্যালঘুদের উপর কি অত্যাচার হচ্ছে, নারকীয় অত্যাচার হচ্ছে, সেটা নিয়ে আজকে আমি কথা বলব। কাশ্মীর, হায়দ্রাবাদ এবং সিকিম ঠিক যে পন্থায় তারা আগ্রাসন চালিয়েছিল, তার পূর্ববর্তী যে মেসেজটা ছিল সেটা হচ্ছে হিন্দু অত্যাচার বা হিন্দু কার্ড, এবং সেটাই প্রয়োগ হচ্ছে বাংলাদেশে। এবং সেজন্যই মিডিয়া এমনভাবে বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। তার বিপরীতে আমাদের প্রপাগান্ডা চালাতে হবে, এবং সেই প্রপাগান্ডা কি? সত্যের প্রপাগান্ডা। এবং ভারতে কি হচ্ছে সত্যিকার অর্থে পুরো বিশ্বের মাঝে তুলে দিতে হবে। এই ভিডিও হচ্ছে সেজন্য। তাই আমি আবারও বলছি, অবশ্যই আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন এবং ছড়িয়ে দেবেন। প্রথমে একটি অদ্ভুত এবং হাস্যকর একটি বিষয় আমি আপনাদেরকে দিয়ে শুরু করতে চাই। ভারতের কর্মকাণ্ড বা ভারতীয় হিন্দুদের কর্মকাণ্ড দেখুন, এবং সরকার কিভাবে এর সাথে জড়িত। কাশ্মীরে একটি মেডিকেলে, সেটা হচ্ছে কোন একটা হিন্দু সংস্থা দ্বারা এই মেডিকেল কলেজ চলে। এই মেডিকেল কলেজে 50 জন লোক মেধাবৃত্তিতে টিকেছে, তার মধ্যে 42 জন মুসলমান ছিল। এই অপরাধে, এই কারণে ভারতের সরকার হিন্দুত্ব যে জঙ্গিবাদ, এই জঙ্গিদের আচরণে মাথা নয়েছে। মাথা নয়ে কি করেছে? তারা সেই মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে। আসুন দেখি। ये जो सेलिब्रेशन आप देख रहे हो ना, ये कोई शादी ब्याह की सेलिब्रेशन नहीं है। ये एक मेडिकल कॉलेज को बंद करवाने की खुशी की सेलिब्रेशन है। इस कॉलेज का नाम है श्री माता वैष्णो देवी इंस्टीट्यूट ऑफ मेडिकल एक्सलेंस। इस इंस्टीट्यूट में 50 ऐसे सीट्स थे जहां बच्चे नीट के मेरिट लिस्ट के थ्रू सिलेक्ट होकर आते थे। अब हुआ ये कि 50 में से 42 बच्चे जो आए वो मुस्लिम थे और 8 हिंदू थे। तो इन्होंने हिंदू संगठन को अपने साथ लिया और पूरी की पूरी कॉलेज ही बंद करवा दी। जो कॉलेज आज हमें हर साल 50 डॉक्टर्स देता है और आगे जाके हजारों ऐसे डॉक्टर्स दे सकता था, उसे हमने बंद कर दिया क्योंकि इसकी डोनेशन वैष्णो देवी से आ रही थी और स्टूडेंट्स मैक्सिमम मुस्लिम थे। हाँ, हम चाहते हैं कि और भी ज़्यादा कॉलेजेस खुले, जो एग्जिस्टिंग कॉलेजेस हैं उनके सीट्स बढ़े। यहाँ पे वो कॉलेजेस बंद कर रहे हैं, ऊपर से उसको सेलिब्रेट भी कर रहे हैं। ये हालत है हमारे देश के साइंटिफिक टेम्परामेंट की, और ऐसे ही हम लोग कॉलेजेस बंद करवा के विश्वगुरु बनने वाले हैं। আরো ভয়ঙ্কর বিষয়, যেটা আপনারা শুনলে মাথা আপনাদের খারাপ হয়ে যাবে, সেটা দেখুন। একজন মুসলমানকে তার প্যান্ট খুলে চেক করে দেখছে সে আসলে মুসলমান কিনা। মুসলমান চেক করে তারপর তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। পুরো ভিডিও দেখলে তাদের ফ্যামিলির আত্মনাদ এবং পুরো বিশ্লেষণটা দেখতে পাবেন। पैंट उतार के देख के मुसलमान कह के मारा गया है मेरे भाई को। उसको फरसे से मारा गया, डंडे से मारा गया, तीर से मारा गया, छेबनी से मारा गया, ऐसे ऐसे करके जिसके हाथ में जो आया वो मारा। ये कह के मारा कि ये मुसलमान है, मारो इसे। क्या हम मुसलमान, यहाँ जुल्म है क्या? বাংলাদেশে কি কখনো দেখেছেন যে মুসলমানরা চিতায় গিয়ে, যেখানে তাদের শ্মশান, সেখানে গিয়ে জোরে জোরে আল্লাহু আকবার স্লোগান দিয়ে তাদের সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে, চিতায় গিয়ে আগুন দিচ্ছে? এমনকি দেখেছেন? দেখেননি। ভারতে আরেকটি জঘন্যতম কাজ হিন্দু এই জঙ্গিরা করেছে। মুসলমানদের কবর উপরে গিয়ে তারা লাফালাফি করেছে এবং সেখানে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। দেখুন ভিডিওতে। মুসলমান একজন শিক্ষার্থীকে কিভাবে একজন শিক্ষিকা হেনস্থ করছে সে ভিডিওটাই দেখুন। ये देखो, ये कॉलेज में मुस्लिम लड़कियों को फेल करा, धमकी दे करके उनको गलत काम के लिए उकसाया जा रहा था। देखिए, मैम 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 चिल्लाइए मत, पहले तो चिल्लाइए मत। देख सकते हैं, देख सकते हैं। नहीं 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 सर, रुकिए। चिल्लाया जा रहा है, कैसे चिल्ला? একটি মসজিদে হিন্দুদের হনুমান চল্লিশার একটা ব্যানার মসজিদের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেটা দিয়ে সে ভিডিও বানিয়ে
খুব আনন্দ প্রকাশ করছে। দেখুন ভিডিওতে কি নৃশংস তাদের এই আচরণ। ठीक है भाई, कैसा लग रहा मस्जिद पे? राजस्थान गोगा मैडी का बदला अब इन मुसलमानों से लिया जाएगा। सामने मस्जिद है और ये है हनुमान। শুধুমাত্র একটি জায়গায় নামাজ পড়ার কারণে বিজেপির একজন এমপি সাংবাদিক নিয়ে এসে গোমূত্র এবং গোবর দিয়ে ওই জায়গাটা পবিত্র করার জন্য মুছে দিয়েছে, ছিটিয়ে দিয়েছে গোমূত্র, এবং সেটা ভিডিও করা হচ্ছে, ইমেজ বানানো হচ্ছে। চিন্তা করেন কতটা নৃশংস তাদের, কি নিচু মানসিকতা তাদের। এটা না দেখতে আপনারা বুঝবেন না, পুরো ভিডিওতে দেখুন। তিনজন যুবক, তারা খুবই উচ্ছ্বসিত, যুবক জঙ্গি, মূলত আসলে হিন্দু জঙ্গি এরা। দেখুন কিভাবে মসজিদের সামনে গিয়ে তাদের জয় শ্রীরাম স্লোগানটি দিচ্ছে। এটা বাংলাদেশে যদি চিন্তা করি, যেটা ওরা বলে সে অনুযায়ী বাংলাদেশে কোনো মন্দিরে এ ধরনের ঘটনা কি ঘটেছে কখনো? তারপরও আপনারা দেখে নেন, দেখলেই বুঝতে পারবেন। पूछ रहे थे कि देश में क्या चलेगा, हिंदू हिंदुत्व और हिंदुस्तान, और नापाक है ये मुल्ले पाकिस्तान। একজন বয়স্ক মুসলমানকে একটি ছেলে কিভাবে হেনস্থ করছে, তার গালে চড়ের পর চড় বসিয়ে দিচ্ছে। মানে মুসলমানদের কোনো মূল্য দেশে নেই, এভাবেই তারা বোঝানোর চেষ্টা করছে, এবং কিভাবে অত্যাচার করছে একজন বৃদ্ধ লোককে সেটাই দেখুন। মুসলমান ফেরিওয়ালারা ব্যবসা করতে পারবে না, এবং তারা যদি কোনো এলাকায় যায় সেই এলাকায় তাদেরকে গালিগালাজ করা হয় এবং তাড়িয়ে দেওয়া হয়, এবং সেটাও বলা হয় তার থেকে যেন কোনো পণ্য না হয়। এখন ব্যবসার ক্ষেত্রে মুসলমান হিন্দু কি সেটা জানি না, তবে বাংলাদেশে কোনোদিন শুনিনি এমন ঘটনা। দিব্যি আরামে মুসলমানদের এলাকায় হিন্দুরা থাকছে, খাচ্ছে, চাকরি করছে, সবকিছু স্বাভাবিক তাদের জীবনযাপন। দেখেন তারা কিভাবে একজন ফেরিওয়ালাকে পর্যন্ত ছাড়েনি। मुस्लिम मानो फालतू है मगर चोट जो কোনো মুসলিম মাদার চোদরা কাম নিব না, কেউ কাম নিব না বলতে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় শুনতাম যে কিভাবে তাকে অত্যাচার করা হতো, ময়লা ফেলে বা বিভিন্ন ভাবে তার ঘরের সামনে তার গায়ের উপরে গালিগালাজ করে। দেখুন তারই একটি কপি আমি দেখতে পেলাম একটি ক্লিপে, সেটা হচ্ছে কিভাবে একজন হিন্দু ময়লা নিয়ে মসজিদের মধ্যে ফেলে দিয়ে আসছে। দেখুন ভিডিওতে। একজন মুসলমান, সে গাড়ি চালিয়ে যাচ্ছিল, তাকে আটকানো হলো। আটকানো হওয়ার পরে তাকে বাধ্য করা হচ্ছে যে জয় শ্রীরাম বলার জন্য বা বন্দে মাতরম বলার জন্য। এই ধরনের ফোর্স করা হচ্ছে বিকজ অফ শুধুমাত্র সে মুসলমান পরিচয় বলে। দেখুন সেটা। मोहम्मद सईद सिद्दीकी यहाँ अयोध्या धाम में बैठ गए। यहाँ पे हक हो गया ना, बात कर रहा हूँ मैं, गलती हुई है मुझसे, बात मांग रहा हूँ। उठो बैठ कर, बनमेल कर, बनमेल कर, बनमेल कर। এই হিন্দু জঙ্গিরা ক্ষান্ত হয়নি, মুসলমান মেরে ক্ষান্ত হয়নি। তাদের ঘর বাড়ি তো জ্বালিয়েছে, মসজিদ মাদ্রাসা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। দেখুন ভিডিওতে কতটা নৃশংস ছিল এবং কতটা বেদনাদায়ক
মসজিদকে কিভাবে তারা জ্বালিয়ে ফেলছে। ফটিকরায় সাম্প্রদায়িক হিংসায় উত্তাল শিমুলতলা, মসজিদ মাদ্রাসায় অগ্নিসংযোগ, শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিমুলতলা এলাকায় ভয়াবহ সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। সূত্র মারফত খবর, সামান্য পুজোর চাঁদাকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের বচসা শুরু হয়। সেই বচসাই অল্প সময়ের মধ্যে সংঘর্ষের রূপ নেয় এবং পরবর্তীতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এই তো গেল জঙ্গিদের। এই জঙ্গিদের মদত দেয় কে? সরকার নিজেই। দেখুন, তার প্রমাণ হিসেবে সরকার বিভিন্ন রকমের ছলচাতুরি করে মুসলমানদের অধ্যুষিত যে এরিয়াগুলো রয়েছে সেখানে মসজিদ এবং তাদের নিজস্ব ঘর যেটা রয়েছে মুসলমানদের, সেগুলোকে বুলডোজার দিয়ে পুলিশের পাহারায় কিভাবে ভেঙে ফেলা হচ্ছে। পৃথিবীর এমন কাণ্ড আমার মনে হয় হয়নি যে সরকারের প্রণোদনায় একটি সম্প্রদায়ের উপাসনালয়কে এভাবে নৃশংসভাবে ধ্বংস করা হয়। দেখুন তারই প্রমাণ এই ভিডিওতে। সর্বশেষ যে বিষয়টা আমি বলবো, মুসলমানদেরকে তো করছেই। আপনারা কিছুদিন আগে দেখেছেন খ্রিস্টানদের বড়দিনে কিভাবে তারা বাধাগ্রস্ত করে ভ্যান্ডালাইজ করেছে ওদের অনুষ্ঠানগুলো। তো তারই আরেকটি উদাহরণ যেটা বলতে পারি যে ভারতে হয়, যে নিম্ন শ্রেণী বলা হয় হিন্দুদের, যে দলিত সম্প্রদায়, সেই দলিত সম্প্রদায়ের একজনকে কিভাবে নৃশংসভাবে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছে। এবং সেটা দেখেন বাংলাদেশে যদি এমন ঘটনা একটি ঘটেছে বাংলাদেশে, সেটা তারা বড় করে প্রচার করছে এবং সেটাকে ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অনেক কিছুতে ছড়িয়ে দিচ্ছে। বাট তাদের দেশে এমন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটলো, সেটাকে ওরা সাধারণ নিউজ হিসাবেই চালিয়ে দিল। তো এটা হচ্ছে যে মেন যে প্রপাগান্ডা কি জিনিস, তারই বড় প্রমাণ। দেখুন, পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন কতটা নৃশংস ছিল তার এই হত্যাকাণ্ড, এবং সে দলিত বলে সেগুলো ধামাচাপা দিয়ে দেওয়া হবে। উত্তরপ্রদেশের মিরাটে দলিত সোনু কাশ্যপকে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেফতার অভিযুক্ত। বাংলাদেশ হলে তোলপাড়, ভারতে হলে লোকাল নিউজ। গদি মিডিয়ার নীরবতা নিয়ে প্রশ্ন। বাংলাদেশ বা পাকিস্তান নয়, খোদ ভারতের উত্তরপ্রদেশের মিরাটে এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে গেছে, যা জাতীয় বিবেককে নাড়িয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তা পরিণত হয়েছে একটি লোকাল ক্রাইম রিপোর্টে। নিহত ব্যক্তির নাম সোনু কাশ্যপ। তিনি একজন গরিব শ্রমিক, সামাজিকভাবে অনগ্রসর সম্প্রদায়ের মানুষ। কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো প্রভাবশালী ব্যাকআপ নেই, আর ঠিক এই কারণেই তার মৃত্যু যেন গুরুত্বহীন। ঠিক কী ঘটেছিল সোনু কাশ্যপের সঙ্গে? পুলিশ ও তদন্ত সূত্রে জানা গেছে, ঘটনার দিন সোনু কাশ্যপ একটি টেম্পোতে যাত্রা করছিলেন। টেম্পোতে উচ্চস্বরে গান বাজানো নিয়ে চালকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এই বচসাই দ্রুত হিংসাত্মক রূপ নেয়। অভিযোগ অনুযায়ী টেম্পো থেকে নামার পর সোনু কাশ্যপকে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। গুরুতর আঘাতে তিনি মৃত্যুবরণ করেন। এরপর হত্যাকারী ও তার সহযোগীরা দেহটি টেনে নিয়ে যায় কাছাকাছি একটি স্কুলের পাশের ফাঁকা জায়গায়। সেখানে দেহে আগুন ধরিয়ে দেওয়া হয় যাতে পরিচয় ও প্রমাণ নষ্ট হয়ে যায়। আজকে আমার ভিডিওটা করার মেন উদ্দেশ্য ছিল যে ভারত একটি ঘটনাকে লিঙ্ক করে কতগুলো ঘটনা সাজিয়ে একের পর এক মিডিয়া প্রপাগান্ডা, বা ভারতের সোশ্যাল মিডিয়া এবং ভারতের মেইন স্ট্রিম মিডিয়া কিভাবে উঠে পড়ে লেগেছে। আমি আপনাকে শুরুতেই বলেছি, এটা হচ্ছে যে ভারতের হিন্দু কার্ড, তাদের নির্দিষ্ট কোন একটি উদ্দেশ্য রয়েছে, যে হিন্দু অত্যাচারের যে কার্ড আগে তারা ব্যবহার করেছিল বিভিন্ন তাদের দেশের যে জায়গাগুলো তারা দখল করেছিল, অন্যান্য দেশ দখল করার চেষ্টা করেছে এবং দখল করেছে এই হিন্দু কার্ড ব্যবহার করার মাধ্যমে। আমি আরেকটা বিষয় বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এই মিডিয়া সত্যিকার অর্থে যেগুলো ভারতে ঘটছে সেগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যাচ্ছে না। আমি আশা করব এই ভিডিও আপনাদের যার কাছে যাবে শেয়ার করে দিবেন, লাখ লাখ মানুষ যেন দেখতে পায় যে কিভাবে ভারতীয়রা, ভারতের সরকার মুসলমানদেরকে, সংখ্যালঘুদেরকে নির্যাতন এবং অত্যাচার করছে। আমি মনে করি বাংলাদেশের মিডিয়াও এভাবে নিউজ বানিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিক সত্যিকার ঘটনা, সত্য ঘটনা, যেটা বাংলাদেশে সত্য ঘটনা যতটুকু না হচ্ছে তার থেকে 100 গুণ বাড়িয়ে পুরো বিশ্বে তারা ছড়িয়ে দিচ্ছে। তাইলে সত্য ঘটনা কেন বিশ্বে ছড়াবে না? আসুন সবাই এগিয়ে আসুন, অবশ্যই
মুসলমানদের উপরে হওয়া অত্যাচারের ব্যাপারে জাগ্রত হন, কথা বলুন। মিডল ইস্ট বা মুসলিম বিশ্ব যদি চুপ থাকে, কিন্তু আপনার জায়গা থেকে, আপনার নৈতিক দায়িত্ব থেকে এই অত্যাচারগুলো ছড়িয়ে দেওয়া দায়িত্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।